হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো প্যান কার্ড কীভাবে কারেকশান করতে হয়। ঠিক আছে, প্যান কার্ড দু রকমের হয়, দুটো কোম্পানি বানায়। একটা হচ্ছে ইউটিআই আর একটা হচ্ছে এনএসডিএল। তা আজকে তোমাদেরকে ইউটিআই প্যান কার্ডে কীভাবে কারেকশান করতে হয় সেটা আজকে দেখাবো। ঠিক আছে, আর এটা দেখাবো তোমাদের আধার বেসে। আধার কার্ড থাকলেই তোমরা এই প্যান কার্ডটি সহজেই করতে পারবে এবং তোমাদেরকে বেশি ফর্ম ফিল আপ করতে হবে না। ঠিক আছে, আর এটা পুরোপুরি অনলাইনের মাধ্যমে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের আধার কার্ডের যেটা আছে সেটাই তোমাদের ওখানে নিয়ে নেবে অটোমেটিক। ঠিক আছে, চলো আজকে আমরা ইউটিআই সাইটে গিয়ে ইউটিআই থেকে কীভাবে কারেকশানগুলো করব প্যান কার্ডটাকে সেটা তোমাদের কাছে আমি দেখাবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, যদি এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো। ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি অন করে দিও এবং পাশে বেল আইকন অন ঘন্টাটিকেও অন করে রেখো। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তোমরা সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবে UTITSL, এই কথাটা লিখবে। দেখার পরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে দেখো UTITSL, এই লিঙ্কটাকে তোমরা ক্লিক করবে। করার পরে দেখো ইউটিআই সামনে যে ফন্টটা এটা দেখাচ্ছে এখানে শো করবে। একটু নিচের দিকে আসবে, আসার পরে এখানে অনেক অপশান আছে, তোমরা এখানে অনেক কটা কাজ করতে পারবে। তাই যাই হোক, এখানে দেখো দেখা যাচ্ছে দেখো প্যান কার্ড সার্ভিস। ঠিক আছে, যেখানে লেখা আছে দেখো ক্লিক টু ভিজিট, এখানে আমরা ক্লিক করব। করার পরে এরকম একটা পপ আপ আসবে, এটাকে ওকে করে দেবে, চলে যাবে। এবার একটু নিচের দিকে স্ক্রল করে উপর দিকে ওঠাবে। করার পরে এখানে অনেক অপশান আছে প্যান কার্ডে কী কাজ করতে পারো। তা আমি এদিকে গেলাম না, আমি তোমাদেরকে দেখাবো চেঞ্জ বা কারেকশান ইন প্যান কার্ড। তাই ক্লিক টু অ্যাপ্লাই, এখানে আমি ক্লিক করব। করার পরে এরকম তিনখানা অপশান আসবে। সবার প্রথমে যেটা আছে অ্যাপ্লাই টু চেঞ্জ কারেকশান প্যান কার্ড ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। করার পরে এবার দেখো এখানে ফিজিক্যাল আছে আর ডিজিটাল আছে, পেপারলেস, এটা পেপার ছাড়া হবে। আর ফিজিক্যাল মানে হচ্ছে এটা তোমাদেরকে অফিসে পাঠাতে হবে, পুরো খামে করে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে অফিসে পাঠাতে হবে। তোমরা কী কারেকশান করতে চাও সেইটা ফিজিক্যালভাবে। কিন্তু আজকে তোমাদেরকে আমি ডিজিটাল দেখাবো, পেপারলেস এবং আধার বেস। এই যে আমি ডিজিটালে দেখো ক্লিক করলাম, এখানে টিক করে দিলাম। এবার এই চেক বক্সে আমি এখানে টিক করব। করার পরে দেখো অটোমেটিক এখানে এইটা পড়ে গেল, এখানে একটা চেক বক্স, এখানে একটা দেখো টিক পড়ে গেল। ঠিক আছে, আর যদি আমি সাইন ইউজিং মানে আমি যদি ব্যবহার করি, এখানে যদি আমি এটা করে থাকি আধার বেসে করি, তাহলে কিন্তু আমার আধার মানে প্যান কার্ডে আমার এখানে যেখানে সইটা থাকে সেখানে কিন্তু সইটা আসবে না। ঠিক আছে, তা আমাদের সইয়ের কোনো প্রয়োজন নেই, আমরা আসলে আমরা সইটাকে আমরা নিজেরাই করে নেব। ঠিক আছে, উপর দিয়ে কলম দিয়ে লিখেও আমরা সইটা করে নিয়ে অন্যান্য জায়গায় দিতে পারবো। সইটার অতটা ভ্যালু নেই ওখানে প্যান কার্ডে। যাই হোক, আর তোমরা যদি মনে করো যে সইটা চেক করবে অথবা তোমাদের মনের মতন ফটো দেবে, তাহলে তোমরা এই জায়গাটা আছে এখানে ক্লিক করবে। ঠিক আছে, এটা ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তাহলে তোমাদেরকে ফর্মগুলোকেও অনেক কিছু ফিল আপ করতে হবে, কিন্তু আমি সেগুলো করবো না। আমি সোজাভাবে কাজ করবো আজকে। এখানে আমি আধার কার্ডে বেশি করব, আধার কার্ডে যা যা অটোমেটিক ওরা নিয়ে নেবে। তো এখানে অটোমেটিক সিগনাল পড়ে টিক পড়ে গেল। এবার এখানে দেখো একটু আসার এদিকে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে প্যান নাম্বারে যে নাম্বারটা আছে সেটা পুরোপুরি এখানে বসাতে হবে। ঠিক আছে, এটা এখানে দুবার বসাতে হয়। প্রথমে বসালে আবার একটা ঘর খুলে যাবে, আবার এখানে প্যান নাম্বারটা আবার বসাতে হবে। ঠিক আছে, আমি এখানে প্যান নাম্বারটা বসিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমার প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নেব।
বসানোর পরে আবার দেখো রি এন্টার পাশে ক্লিক করলাম, করার পরে এখানে আবার রি এন্টার প্যান নাম্বার, আবার এখানে প্যান নাম্বারটা বসাতে হবে। বসিয়ে নিলাম নাম্বারটা, এবার আমি এখানে ওকে বাটনে আমি ক্লিক করব। বসানো হয়ে গেল। এবার এখানে দুটো অপশান আসছে, প্যান কার্ড মোড। এখানে দুটো আছে অপশান, বোথ ফিজিক্যাল প্যান এবং প্যান কার্ড আর ই প্যান কার্ড। আর একটা আছে অপশান আছে ই প্যান অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপ্যাচ। এখানে তোমরা প্রথমেরটা ক্লিক করবে। এটা করলে কি হবে, এখানে ক্লিক করলে এটা তোমরা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ডটাও বাড়িতে পাবে এবং তোমরা একটা ইমেল আইডিতেও একটা ই কপি একটা পেয়ে যাবে, মানে প্যান কার্ড। ঠিক আছে, এটা করার পরে তোমার এখানে এই যে সাবমিট আছে, এখানে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদেরকে একটা টোকেন নাম্বার চলে এসছে, রেফারেন্স নাম্বার। এটা তোমরা নোট করে রাখবে, যদি কোনো কারণে কেটে যায় তখন আবার এই নাম্বারটা দিয়ে ভিতরে ঢুকতে পারবে। ঠিক আছে, তা আমি এখানে নাম্বারটা আমি এখানে নোট করে রাখছি। আমি নাম্বারটা টুকে রাখলাম, এবার আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। এইবারে তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, এখানে একটা ফর্ম খুলে গেছে দেখো। এখানে তোমরা যেটা কারেকশান করতে চাও, যদি নামের ক্ষেত্রে কারেকশান করতে চাও তাহলে কিন্তু এই বক্সটায় টিক করবে, এই বক্সটায় টিক করে দেবে। ঠিক আছে, নামের ক্ষেত্রে। আর যদি সব কটা টিক করে থাকো তো তাও কোনো অসুবিধা নেই, তোমাদের আধার কার্ডের বেসে যা যা সেটাই আসবে। ঠিক আছে, তা আমি এখান থেকে কি করব, এখানে আমি ফিজিক্যাল এবং এখানে করছি, এখন আমি এখানে নামের ক্ষেত্রে আমি কারেকশান করব। তা আমি এখানে টিক করে দিলাম। টিক করার পরে এখানে আমি এই তীর চিহ্নটা আমি ক্লিক করলাম, করার পরে এখানে কুমারী MS শ্রী শ্রীমতী। ঠিক আছে, মানে মিস্টার, কুমারী বা শ্রী বা শ্রীমতী, তা যেটা হবে তোমরা সেটা দেবে। আমি এখানে শ্রী দিচ্ছি। আচ্ছা, এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম। তো এখানে ফার্স্ট নেমটা এখানে বসানো হবে। আমি এখানে ফার্স্ট নেমটা এখানে বসিয়ে নিচ্ছি। এখানে মিডিল নামও আছে, তোমার যদি মিডিল নাম থাকে মিডিল নাম দেবে, তোমার যা যা কারেকশন হবে তোমার সেটা দেবে। আমার এখানে আমি মিডিল নামটা আমি এখানে বসাবো। বসানো হয়ে গেল নাম্বারটা। এখানে আমি আর কিছুই করব না। ঠিক আছে, এখানে আমি যেটা আছে সেটা এখানে করে দেবো।
বাবার নামটা আমি বসিয়ে দিলাম। এখানে মাদার নামটা কোনো দরকার নেই বসানো, আর তোমরা যাদের বাবা নেই তারা মায়ের নামটা এখানে তোমাদের করতেই হবে, বসিয়ে নেবে। আচ্ছা, আধার কার্ডে যেটা থাকবে তোমার সেটাই বসাবে। এখানে সিলেক্ট করবে, সিলেক্ট দ্য নেম অফ দেয়ার এদার ফাদার মাদার নেম। এখানে তোমার প্যান কার্ডে কার নামটা চাও, বাবার নাম আর, তবে এখানে অবভিয়াসলি এখানে আমি বাবার নামটা দিয়েছি, তাই এখানে আমি বাবার নাম এখানে সিলেক্ট করব। ক্লিক করলাম, করার পরে এখানে আমি ফাদার নামটা আমি সিলেক্ট করে দিলাম। ফলে এটা নিচের দিকে আসো, এখানে ডেট অফ বার্থ, এখানে তোমরা ডেট অফ বার্থটা দেবে, এখানে যেটা আছে সেটা দিয়ে দেবে। আর এখানে ডেট অফ বার্থটা দেবে, এখানে জেন্ডার সিলেক্ট করবে, এখানে দেখো জেন্ডার মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার বা এটা তোমার যেটা আছে করে দেবে। এখানে মেল করলাম, আমি মেল দরকার, মেল আছে মেল করে দিলাম। এবার এখানে আছে সিলেক্ট স্টেট, তোমরা স্টেটটা সিলেক্ট করবে। এখানে স্টেটটা নেবেন না, দেখো এখানে লেখা আছে ডিটেলস উইল বি ক্যাপচার বেসড অন আধার ডিটেলস। আধার কার্ড থেকে ওরা নিয়ে নেবে, অটোমেটিক নিয়ে নেবে, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে না। তোমাদের যেটা সিলেক্ট করতে সেটা তোমার ঘরটা গেলে পাবে, সেটা তোমরা লিখতে পারবে। যেটা লিখতে পারবে না সেটা তোমাদের ওখানে সবুজ রঙের লেখা থাকবে, এখান থেকে দেখে নেবে যে তোমাদের এটাই আধার কার্ড থেকে নিয়ে নেবে। ঠিক আছে, এবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, আর এখানে আধার কার্ডের কী নাম আছে সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে নাম্বার আর এখানে নাম আধার কার্ডে। চলো আমি এই কটা করে দিচ্ছি, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি, এখানে আধার নাম্বারটা আর আধার কার্ডের নামটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা ক্যালেন্ডার থেকে আমরা বয়সটা সিলেক্ট করবো। আগে কত সালটা, উপর দিকে ওঠালে সালটা বেরোবে, এখান থেকে আমরা সালটা সিলেক্ট করে নেব। এবারে মাসটা সিলেক্ট করব। এবার এখান থেকে দিনটা সিলেক্ট করে নেব। দেখো চলে এসছে এখানে দিন মাস সাল। এবার জেন্ডারটা মেল করে দিলাম, এটা কিছু করতে হবে না। এবার এখানে আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে নেব। এখানে পাশে ক্লিক করলে আবার এরকম একটা সাইডে, যখন একটা সাইডে ক্লিক করবে এটা বসানোর পরে আধার কার্ড নাম্বার বসানোর পরে আবার রিএন্টার আধার নাম্বার চাইবে। ঠিক আছে, দুবার আধার কার্ডের নাম্বার বসাতে হবে। আবার নাম্বারটা আমি বসিয়ে নেবো এখানে। দেখে দেখে সঠিকটা বসাবে তোমরা। বসানো হয়ে গেছে, এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। করার পরে হয়ে গেল। এবার এখানে আধার কার্ডের নামটা বসিয়ে নেব। আধার কার্ডের যে নামটা, এই আধার কার্ডের বেসে কিন্তু প্যান কার্ডটাকে ঠিক করা হয়েছে, তাই আধার কার্ডের যে সঠিক নামটা সেটা এখানে আমরা বসিয়ে নেব। ঠিক আছে, আর এর আগে যে আমরা যেটা করলাম এখানে প্রথমের দিকে, এখানেও কিন্তু তোমরা যে যে লেখা আছে এখানে, এইটাও কিন্তু আধার কার্ডের যে নামটা লেখা আছে সেই নামটাই কিন্তু এখানে বসাবে। যেরকম আছে এখানে কিন্তু আগের ভুলটা কিন্তু বসাবে না। এখানে যেটা আধার কার্ডে যেটা রয়েছে, যে নাম তোমার টাইটেল বা মিডিল নাম থাকে মিডিল নাম যেটা আছে সেটাই কিন্তু এখানে বসাবে। আবার সেটাই আবার এখানে আধার কার্ডে যে নামটা এখানে এটাও সেটা এখানে বসাবে। ঠিক আছে, সে একই নামটাই, সঠিকটা বসবে মেন কথা। ঠিক আছে, তো আমি এখানে সঠিক নামটা বসিয়ে নিচ্ছি।
দেখো বসানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার দেখতে পাচ্ছ এখানে নেক্সট স্টেপ। এই নেক্সট স্টেপে আমরা এখানে ক্লিক করে দেবো। করার পরে আবার এরমভাবে ইন্টারফেস চলে আসবে। এবার দেখো তোমার যদি এখানে ঠিকানা যদি ঠিক করতে চাও তাহলে এখানে এটা ক্লিক করে দিও, ঠিক আছে। তা যাই হোক আমি এখানে অ্যাড্রেসটাকে আমি এখানে ঠিক করে দিলাম। অ্যাড্রেসটা যদি আগে যদি ভুল থাকে সেটাও ঠিক হয়ে যাবে। অ্যাড্রেসটাকে ঠিক করে দিলাম, এখানে আধার কার্ডে যা আছে সেটাই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে টেলিফোন নাম্বার এখানে তোমরা যেটা আছে সেটা দেবে এখানে। তো এটা এখানে নিয়ে নিচ্ছে, এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে কোডটা, ঠিক আছে। এগুলো কোড সিলেক্ট হয়ে গেছে। এখানে ফোন নাম্বারটা যেন যেটা আছে তোমরা সেটা দিয়ে দেবে, আর এখানে ইমেল আইডিটা, ঠিক আছে। সেখানে আমি ফোন নাম্বারটা আর ইমেল আইডিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। এবারে ফোন নাম্বারটা বসিয়ে নেবে এখানে ইমেল আইডিটা বসাবে তোমাদের, আর তোমার আধার কার্ডের যে ফোন নাম্বারটা সেটা এখানে বসিয়ে নেবে। বসানোর পরে এখানে একটা টিক করে দেবে। তোমার যদি এর আগে যদি কারেকশান করে থাকো, যদি এই নাম্বার দিয়ে বসানো থাকে বা হয়তো যা মনে নেই, তো কোনো ব্যাপার না, এখানে তোমরা একটা টিক করে দেবে এই ঘরটার মধ্যে, ঠিক আছে। নতুন অবস্থা হলেও ঠিক করবে, আর না হলেও এটা ঠিক করে নিও, কোনো অসুবিধা হবে না। হওয়ার পরে তোমরা একটু দেখে নেবে বলতে সব ঠিক আছে কি না। এখানে আমি অ্যাড্রেসটা একটা ঠিক করেছিলাম, যদি অ্যাড্রেসটা আমার যদি কোনো ঠিক, আমি জানি না এর আগে অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়েছিল কি না। যদি আধার কার্ড চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি ঠিক করে দিলাম, না থাকলে কোনো অসুবিধা হবে না, ঠিক করে দিয়েছি আমি এখানে। আর এখানে টেলিফোন নাম্বার, এখানে আমি ইমেল আইডি এখানে আমি ঠিক করে দিলাম। ঠিক করার পরে এখানে দেখো এখানে লেখা আছে নেক্সট স্টেপ, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে সিলেকশন অফ কান্ট্রি কোড ISD ম্যান্ডেটরি। এখানে ISD কোড চাচ্ছে, কারণ একটা ভুল হয়েছে হয়তো, ঠিক আছে। সরি, এখানে ঠিক করতে হবে। আমি এখান থেকে আমি চলে গেছিলাম। দেখ এখানে ISD কোড, এখানে আমাদের ইন্ডিয়াটা করতে হবে। এখানে ইন্ডিয়া, দেখো ইন্ডিয়াটা দেখে নেবে এখানে কোথায় ইন্ডিয়া আছে। এই যে আমাদের ইন্ডিয়া, আমি এখানে ইন্ডিয়াটা করে দিলাম। দেখো এখানে ইন্ডিয়া চলে এসছে। এটা আমি করিনি বলে এটাই পপ আপটা শো করছিল। দেখো ইন্ডিয়া এখানে করবে, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে টিকটা দিয়ে এখানে নেক্সট স্টেপে তোমরা ক্লিক করবে। এভাবে ঠিক করে থাকবে। যাই হোক, এখানে কিছু করতে হবে না। এখানে কারা করবে, যাদের একটা বেশি দুটো প্যান কার্ড রয়েছে তারা করবে। এখানে তোমাদের কিছু করতে হবে না, এগুলো কিছু করতে হবে না তোমাদের। নিচে চলে আসো, এখানে এখানে একটা এই যে ঘরটার মধ্যে এসে এখানে একটা মাউস দিয়ে এখানে একটা ক্লিক করবে। মোবাইলে যদি করতে পারো তার থেকে এখানে শুধু একটা ক্লিক করবে, দেখবে এখানে নামটা চলে আসবে, পুরো নামটা, ঠিক আছে। এখানে হিমসেলফ হার্বসেলফ থাকবে, এটা কোনো কিছু করতে হবে না। এখানে ডকুমেন্ট বলতে এখানে কী আছে, এখানে কিছুই করতে হবে না তোমাদের ডকুমেন্ট। তবুও তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এখানে একটা ডকুমেন্ট দেবো এখানে, তো এখানে সিলেক্ট করে দিও ডকুমেন্ট এখানে, ঠিক আছে। তাই ওয়ান ডকুমেন্ট এখানে করে দিলাম একটা, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে প্লেসটা, কোন প্লেস থেকে করছো সেটা করে দেবে। আমি এখানে প্লেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অটোমেটিক আজকের তারিখটা চলে আসবে যে থেকে তোমরা করছো অ্যাপ্লাইটা, ঠিক আছে। করার পরে এখানে আর কোনো কাজ নেই আর। এখান থেকে তোমরা এখানে নেক্সট স্টেপে চলে যাবে। এখানে আমি নেক্সট স্টেপ করছি। করার পরে এবার দেখো সব আধার কার্ডগুলো এখানে মেনশন হয়ে গেছে অটোমেটিক, আর কিছু করতে হবে না। এখানে তোমার একটা ডকুমেন্ট সাবমিটিং আর প্যান প্রুফ, ঠিক আছে। এখানে তোমার একটা প্রুফ কী আছে এখানে সিলেক্ট করে নেবে। এখানে তুমি যদি প্যান কার্ডের একটা কপি দিতে চাও দিতে পারো, না থাকলে কোনো, যদি না থাকে তোমাদের তাহলে এখানে নো ডকুমেন্ট এটাও ক্লিক করতে পারো, ঠিক আছে। আর যদি থাকে প্যান কার্ডের কপি তাহলে এখানে একটা প্যান কার্ডের কপি এখানে দিয়ে দেবে। আমি এখানে ধরো একটা প্যান কার্ডের কপি এখানে দিয়ে দিচ্ছি, কপি অফ দ্য প্যান কার্ড দিয়ে এখানে আমি একটা এই চুজ ফাইলে গিয়ে একটা আমি প্যান কার্ডের কপি আপলোড করে দেবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস মিস করলাম, একটু উপর দিকে, এখানে উপর দিকে দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান আছে, কারেকশান ইন নেম আর কারেকশান ইন নেম এবং চেঞ্জ ইন নেম। তোমাদের যদি
নামের ক্ষেত্রে যদি তোমরা কোনো কিছু ভুল থাকে, মানে কোনো স্পেলিং ভুল থাকে, তাহলে তোমরা এটা করবা, কারেকশানটা করবা, কারেকশান ইন নেম। আর তোমরা যদি নাম চেঞ্জ করে থাকো, ধরো রাম আছে শ্যাম করলা, যা কিছু করলা একটা তোমরা, হ্যাঁ, তা তোমরা সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে টিক করবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে এটা করবো না, আমি এখানে কারেকশান করেছি নামে, তা আমি এখানে কারেকশান ইন নেম এই জায়গাটা আমি টিক করব। শুধু এখানে স্পেলিংটা, আমি এখানে স্পেলিংয়ের ভুল নেই, আমার এখানে মিডিল নেমটা বসাচ্ছি, তাই এখানে আমি মিডিল নেমটার জন্য আমি এখানে এই কারেকশানটা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। আর নাম চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা এই জায়গাটা টিক করতে হবে, ঠিক আছে। নাম চেঞ্জের ক্ষেত্রে দেখো যদি টিক করি, তাহলে কিন্তু তোমার ডকুমেন্টস লাগছে এখানে, ঠিক আছে। কী ডকুমেন্টস লাগছে দেখে না, এখানে নাম চেঞ্জের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট, আইডেন্টি, অরিজিনাল সিগনেট অফ গেজেটেড অফিসার, ঠিক আছে, এটা লাগবে। বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, ম্যারেজ ইনভিটেশন এটা লাগতে পারে, মানে যে তোমরা যে বিয়ের সময় যে কার্ড ছাপিয়েছিলে সেটা তোমাদের লাগতে পারে। বা পাসপোর্ট শোয়িং অথবা পাবলিকেশন অফ নেম চেঞ্জ অফিসিয়াল গেজেট, তোমরা যদি নাম মানে নাম চেঞ্জ করে থাকো তোমরা যদি যে কোর্ট থেকে, সেই কোর্টের এফিডেভিটটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। সেটা এখানে ব্যাপার নেই এখানে আমাদের। তা আমি শুধু এখানে নামটা, নামের এখানে মিডিল নেমটা আমি বসাচ্ছি, মিডিল নেমটা ছিল না, হ্যাঁ, নামও ঠিক আছে, টাইটেলও ঠিক আছে, শুধু মিডিল নেমটা ছিল না, তাই মিডিল নেমটা বসাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমি নেম চেঞ্জে দেবো না। নেম চেঞ্জ কখন হবে? যখন তুমি তোমার নামটা চেঞ্জ করবে। মিডিল নেমটা কোনো ওটার মধ্যে পড়ে না, যাই হোক, এটা কারেকশানের মধ্যেই পড়ে, তাই এখানে আমি কারেকশানটা আমি এখানে ঠিক করে দিলাম, ঠিক আছে। আর কিছু করতে হবে, শুধু আমি প্যান কার্ডের কপি একটা সিলেক্ট করেছি, একটা ডকুমেন্টস দিয়েছি আমি এখানে, যার জন্য এক দিয়েছিলাম, আর কপি অফ প্যান কার্ড আমি এটা দিয়ে এখান থেকে আমি চুজ ফাইলে চলে যাব। এই যে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করছি, কি এখান থেকে আমি একটা, যেখানে তোমাদের ফোল্ডারে আছে তোমরা সেখান থেকে ডকুমেন্টসটা দিয়ে এখানে আপলোড করে ওপেন করে আপলোড করে দেবে, ঠিক আছে। তা আমি তোমাকে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আমি প্যান কার্ডের কপিটাকে আমি আপলোড করে নিয়েছি, কিন্তু এখানে তোমাদেরকে ইমেজে হবে না, এখানে তোমাদের পিডিএফ ডাউনলোড, মানে পিডিএফটাকে দিতে হবে, এখানে কোনো ছবি এখানে আপলোড হবে না, এখানে পিডিএফ করে নিতে হবে, ঠিক আছে। তা আমি এখানে পিডিএফ করে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে কোনো, এই সাবমিট, ঠিক আছে, এই যে সাবমিট, এই সাবমিটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এবার তোমাদেরকে এখানে এইভাবে একটা শো করবে, এটা টাকার পেমেন্টের এখানে দেখাচ্ছে, এটা নেক্সট পেমেন্ট করতে হবে। তো তোমাদের ডিটেলসটা এখানে শো করছে, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে তো যে নামটা তোমরা দিয়ে সঠিক করে সেই নামটা এখানে আসবে, বয়স টয়স বাবার নাম সব এখানে আসবে। এবারে এখান থেকে তোমরা মেক পেমেন্ট করবে, এই যে তোমার নীল রঙের যে ঘরটা দেখছো মেক পেমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। আমি এখানে ক্লিক করে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করবে। এবার এখানে মোবাইল নাম্বারটা দেবে আর ইমেল আইডি দেবে, ঠিক আছে। এটা তোমাদের নিজেদেরটা, যদি তোমার যদি অন্য কারোরটা করে থাকো তাদের নাম্বারটা না, তুমি যে পেমেন্ট করছো তোমার নাম্বারটা এখানে দিতে পারো, ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বার, এটা তোমরা দিতে পারো, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, এটা তুমি পেমেন্টের ক্ষেত্রে এটা, ঠিক আছে। তা আমি এখানে পেমেন্টের ক্ষেত্রে এখানে আমি অন্য একজনের একটা করছি, তা ওরটা দেবো না, আমি এখানে আমার মোবাইল নাম্বারটা এবং আমার ইমেল আইডিটা এখানে আমি দেবো, ঠিক আছে। তা আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এখানে ইমেল আইডি এখানে আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবারে এই যে বিল ডেস্ক আছে, এখানে যে চিহ্নটা দেখছো ছোট্ট চেকবক্স এখানে গোল মতন, এখানে তোমরা একটা টিক করে দেবে। আমি টিক করে দিলাম। টিক করার পরে এবার দেখো এখানে লেখা আছে কনফার্ম পেমেন্ট, এই যে কনফার্ম পেমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করতে হবে, কোনো রিফ্রেশ কিছু করবে না। দেখো এবারে টাকা পেমেন্টের অপশানগুলো চলে এসেছে, এখানে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলেও এখান থেকে করতে পারবে, কিউআর কোড স্ক্যান করেও তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে। এখানে আরও অপশান আছে, ওয়ালেট আছে, ইউপিআই আছে,
তা আমি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আমি এখানে টাকাটা পেমেন্ট করব। ঠিক আছে, কত টাকা? 106 টাকা 9 পয়সা। এই যে, ঠিক আছে, এই পয়সাটা আমি এখানে পেমেন্ট করব। তো দেখো আমি কিউআর কোড আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে টিক করলে এই যে ভীম ইউপিআই এখানে তোমরা সিলেক্ট করবে। ভীম ইউপিআই সিলেক্ট করলে এবার তোমরা মেক পেমেন্ট 106 টাকা, এখানে এই যে লাল ঘরের ঘরটা মেক পেমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে টাইম দিয়েছে 4 মিনিট মতন, 5 মিনিট মতন। এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কিউআর কোডটা আমি স্ক্যান করে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে আমার পেমেন্টটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই আধার কার্ডের নাম্বারে একটা ওটিপি চলে গেছে। ঠিক আছে, আমি সেই ওটিপিটা নিয়ে এখানে আমি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এখানে টিক করে বক্সে টিক করবে, তারপরে এখানে সাবমিট করব। চলো আমি এটা করে নিয়ে তোমার দেখাচ্ছি। এবার এখানে আমি ওটিপি নাম্বার বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে চেক করলাম, চেক বক্সে ক্লিক করলাম একটা, মানে এবার আমি কি করব? সাবমিট করব। এই যে নির্ণয় ঘরটা এখানে আমি সাবমিটে ক্লিক করব। করার পরে এরকমভাবে পুরো খুলে যাবে, পুরো নামটা, ঠিকানাটা, এই যে ঠিকানাটা দেখাবে এখানে কি ঠিকানা আছে। ঠিক আছে, সেটা এখানে শো করবে। এবারে এখানে আমি আপডেটে আমি ক্লিক করে দেবো। কিচ্ছু করবে না, চুপচাপ থাকবে এখানে, কোনো রিফ্রেশ করলে অসুবিধা আছে। এইবারে তোমরা যে আধার কার্ডটা দিয়েছো, আধার কার্ডে বেসে হচ্ছে এটা, এই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবে। এখানে আধার কার্ডে এখানে টিক থাকবে, এইখানে চেক বক্স এখানে টিকটা থাকবে এখানে। আর এই এন্টার ইউর আধার নাম্বার এখানে বসাবে। আর এখানে আধার ওটিপি এখানে এটা টিক করে থাকবে। ঠিক আছে, আধার কার্ডের নাম্বারটা বসাবে। নাম্বারটা বসানো এখানে ইয়ে করে নেবে, এখানে এই যে চোখ চিহ্নটা কাটা আছে এখানে টিক করে নেবে। আধার নাম্বার বসাবে। বসানোর পরে আধার নাম্বার আবার ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি আগে আমি। এই যে দেখো বুঝা যাচ্ছে না কি আছে, লেখাটা উঠছে এখানে, এই জায়গায় চোখ চিহ্ন যে কাটা আছে এখানে তোমরা ক্লিক করবে। তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে কি তোমরা সঠিক পড়ছে কিনা লেখাগুলো, হ্যাঁ, সংখ্যাগুলো। তা আমি দেখে নিয়ে করছি আমি। এবারে আমরা কি করব? এখানে দেখো লেখা আছে সবুজ ঘরটা গেট ওটিপি। এখানে যখন আমরা গেট ওটিপিতে ক্লিক করব, এখানে একটা ঘর খুলে যাবে ওটিপির জায়গা। তারপর তোমাদের মোবাইলে আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে গেট ওটিপিতে আমি ক্লিক করছি। করার পরে এখানে একটা ওটিপি চলে গেছে, সঙ্গে সঙ্গে আমাকে বসাতে হবে। ওটিপিটা সাবমিট করার পরেই কিছুক্ষণ রিফ্রেশ, কোনো কিছু করবে না, অটোমেটিক এখানে চলে আসবে, এই সাইডে চলে আসবে। এবার তোমাদেরকে এরকম একটা ফন্ট সামনে চলে আসবে। এবার তোমাদেরকে আর কি করতে হবে? স্টার মার্ক দিতে হবে। তো তোমাদের মনের মতো এখানে দেখবে যেখানে লেখা আছে, তোমার মনের মতো দিয়ে দেবে। এখানে একটা আমি যেমন দিয়ে দিচ্ছি, এই যে সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি সব দিয়ে দেবো, প্রত্যেকটা স্টার চিহ্ন আমি সব স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি এখান থেকে। আমি সব কটা স্টের জন্য দিয়ে দিলাম। স্টের জন্য দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে তোমাদের, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়া আছে এখানে। এই নাম্বার দিয়েও তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে, আবার প্যান কার্ড দিয়েও তোমরা চেক করতে পারবে। ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার যদি দেখো, এখানে আছে ইমেল আইডি, এখানে দেখা শো করবে। এবার তোমরা কী করবে? সাবমিট রেটিং, এই যে এখানে লেখা আছে সাবমিট রেটিং, সাবমিট রেটিংয়ে ক্লিক করবে। এখানে আমি সাবমিট রেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। এখানে আমি
দেখো লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালু অ্যান্ড ফিডব্যাক। তো এখানে আমার কাজটা হয়ে গেল। এখানে আমি এখানে টিক করে দেবো, চলে যাবে। এটা আমি ওকে করে দেবো, চলে গেল। এবার এখান থেকে দেখো ডাউনলোড সিগনেট প্যান ফর্ম, এখান থেকে আমি এই ফর্মটাকে আমি ডাউনলোড করে নেব। ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে আমার প্রিন্ট আউট করে বের করতে হলে অপশান আছে, এখানে আমি এটাকে ক্লোজ করে দেবো। এটা আমার কাজটা হয়ে গেছে। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে সামনে চলে আসবে। এবার তোমরা আবার একটু নিচের দিকে আসবে, আসার পরে এই যে প্যান সার্ভিস, এই প্যান সার্ভিস তোমরা আবার এখানে ক্লিক করবে, ক্লিক টু ভিজিট, এখানে তোমরা ক্লিক করবে। এবার একটু নিচের এখানে পপ আসবে, এটা ওকে করে দেবে, চলে যাবে। এবার একটু নিচের দিকে আসবে। এবারে আমরা এখানে প্যান কার্ড যে কারেকশান করলাম, এবার স্ট্যাটাসটা চেক করবো। স্ট্যাটাস চেক করবে কী করে, এই যে দেখতে পাচ্ছ ট্র্যাক প্যান কার্ড, এর নিচে আছে ক্লিক টু ট্র্যাক স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এবারে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার বা কুপন নাম্বার তোমরা যেটা দিতে পারো, অথবা প্যান নাম্বারটা যে বলেছিলাম প্যান নাম্বার দিয়েও তোমরা এখানে কাজটা করতে পারো। তো এখানে কুপন নাম্বার দিয়ে করতে পারো, কুপন নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে করতে পারো, অথবা তোমার প্যান নাম্বারটা দিতে পারো, যে কোনো একটা দেবে। তো আমি এখানে প্যান নাম্বারটাই দিয়ে দিচ্ছি, এখানে আমি প্যান নাম্বারটা দিচ্ছি এখানে। এবার এখানে ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এবারে এই ক্যাপচাটা যেটা আছে যেরকম আছে সেরকম দিয়ে দেবে। ক্যাপচা যদি বুঝতে না পারো, এই যে পাশে একটা চিহ্নটা আছে, এখানে তোমরা ক্লিক করবে, ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি বুঝতে না পারো আবার একটা পাশে চেক করবে, এটাও চলে আসবে। ঠিক আছে, এবার ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি এখানে আমি। বসানোর পরে এখানে তোমরা সার্চ বারে ক্লিক করবে। প্যান কার্ড দিয়ে করলে কী হবে, তোমরা যদি আগে কোনো কিছু চেঞ্জ বা কারেকশান করে থাকো সেটা এখন শো করবে। এটা সঙ্গে সঙ্গে করলাম তো এটা দেখাচ্ছে, এর মধ্যে দেখাচ্ছে এটা আগে একবার কারেকশান হয়ে গেছে, যার জন্য আগেরটা দেখাচ্ছে। এটা আবার যদি কালকে বা পরশু দিন দেখো, তাহলে দেখবো আজকে যে সাবমিট করলাম সাবমিটটা এখানে শো করবে। ঠিক আছে, আর যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা যদি দেখো, সেটাও কিন্তু মানে আজকে সঙ্গে সঙ্গে যেটা দেখাবে সেটা সঙ্গে সঙ্গে দেখাবে। এটা প্যান কার্ড দেখাচ্ছে বলে আগে যে চেঞ্জ করেছিলাম সেটা এখন শো করছে গেলে। ঠিক আছে, তা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো। এবারে অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এখানে ডেট অফ বার্থটা আবার দেবো, এখানে বসাবো। বসানোর পর এখানে আমি
ক্যাপচা নাম্বারটা এখানে বসিয়ে দেবো, যে ক্যাপচাটা এখানে আছে বসিয়ে দেবো। না বুঝতে পারলে আবার চেঞ্জ করে নেবে। এখানে আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি সার্চে ক্লিক করব। এইবার দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে বসানো বলে এটা সঙ্গে সঙ্গে দেখাচ্ছে। আর প্যান নাম্বার দিয়ে বসালে আজকে হয়তো দেখাবে না, আগেরটা দেখাচ্ছে। আর যদি কারেকশান আর যদি পরশুদিন কালকে বা পরশুদিন মানে একদিন পরে দেখো তাহলে তোমরা দেখতে পারবা। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেখালে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবে। দেখো আমি এটা করলাম, এখানে আমাকে এখানে শো করছে, ঠিক আছে। ইউর অ্যাপ্লিকেশন, ইউর প্যান অ্যাপ্লিকেশন উইথ আধার বেসড ইজ সাইন অপশান ইজ রিসিভড অ্যান্ড ইজ আন্ডার ভেরিফিকেশান, ঠিক আছে। এখানে প্যান নাম্বারের লাস্ট সঙ্গে দেখাচ্ছে, ওয়েস্টার্ন রিজিয়ন তারিখ দেখাচ্ছে, আজকের তারিখ, ব্যাস। এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও করতে পারবে। মোবাইলের মাধ্যমে করতে গেলে একটুখানি কষ্ট হয়, ছোটো নেট, ছোটো ডিসপ্লে, যার জন্য কষ্ট হবে, কিন্তু করতে পারবে। আর তোমাদের যদি কম্পিউটার থাকে, কম্পিউটারে খুব ইজিভাবে করতে পারবে। তা যাই হোক, আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর বেল আইকনটি অবশ্যই অন করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটাও ওকে করে দিও, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর এরকম আমি নতুন নতুন আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো ভিডিও জানার ইচ্ছে থাকে, তোমাদের মনে হয় যে আমার এই ভিডিওটা চাই, তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করতে পারো যে আমরা এই ভিডিওটা চাচ্ছি, আমাদের এই ভিডিওটা দিন। তা আমি সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো, সেটা আমি চেষ্টা করব, ঠিক আছে। তা আজকে পর্যন্ত এখানে শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। নমস্কার।